দেখো আমার ছেলে এখন কোথায় যাচ্ছে। দেখো, দেখতেই থাকো গাইস, কোথায় যাচ্ছে। দেখো গাইস, আমার ছেলে কোথায় উঠতেছে। কাঁঠাল কাছে উপরে টিপে দেখো, উপরে গেল। কত উপরে না, শক্ত। আর উপরে দুটো হবো। চপ সাথে নামবো। ছেলে একবারে উপরে নতুন গাছের কাঁঠাল হয়ে গেছে। নতুন গাছের কাঁঠাল উঠেং না, তুই উঠেং না, নাম তালে ধর না রে, ওই ফিকি দিন না। ছোট ছেলেও নিচে আছে, বড় ছেলে উপরে দেখা যাচ্ছে না। কাঁঠাল বাড়া হয়ে গেল। দেখো গাইস, কাঁঠাল তো পাড়িয়ে নিলাম, কিন্তু এখনো পাকেনি। জানি না কবে পাকবে, কিন্তু তাও পাড়ায় দিয়ে রাখে দিলাম, যে দেখি কবে পাকতেছে কাঁঠালটা। হ্যালো গাছ, দেখতে থাকো। আমরা বেরিয়ে পড়লাম আজকে ঘুরতে। জল হয়েছে, দেখো আমরা যাচ্ছি এখন ওইদিকে ঘুরতে ছেলেকে নিয়ে। দেখো গাইজ, আমরা যাচ্ছি এখন এইদিকে ঘুরতে আসি। ভালো করে দেখো, দেখতে থাকো গাইজ, আমরা কোথায় আসি। হ্যাঁ দেখো, এই জলের মধ্যে বলে মাছ আছে। কই? হ্যাঁ, এগুলা জলে নেমে গেছে, মাছ ধরবে বলে। এখানে কি মাছ আছে বলো? এই দেখো, এই দুইটা ছেলে শুরু করছে মাছ ধরার জন্য। এই দেখো, জলের মধ্যে বলে মাছ আছে, ছেলেগুলা দেখতে পারলো। দেখো গাছ আমাদের এখানে পাশেই সম্পূর্ণ মাঠটাই একবারে ফাঁকা। দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগে না চারিদিকে। দেখো গাছ, ছেলেগুলা দেখো কি খেলতেছে জলের মধ্যে। দেখতে পাচ্ছ খেলতেছে মাছ ধরতেছে। এগুলাকে মাছ বলো। আমরা আসি আমার বাড়ির পাশে। গাছ খেলতেছে, কোনো খেলা হয়নি জলের মধ্যে। এই যে বিষ্ণু ছেলে, কোথায় যাচ্ছি, চলে যাচ্ছি সবাই। দেখতে পাচ্ছি আমার ছেলে
একাই কেন ভালো হয়েছে বলো, একাই ঘুরতে আসি আজকে। একা একাই কেউ নাই আমার সাথে, শুধু ওই ছেলেগুলাকে নিয়ে আছি। একাই একাই হয়ে গেছে, চলো। তাই দেখো পুকুরে মাছ ধরবে, মানে সার দিচ্ছে, দেখো সারটাকে কিভাবে মাখতেছে। পুকুরে দিবে মাছ, এই যে বলছি আমাদের ওখানে গিয়ে দেখতে পাচ্ছ পুকুরটা সামনে, এখানে মাছে ঢুকবে পুকুরের মধ্যে। এই যে পুকুরের মধ্যে বললাম শালপালা দিকে খুব পাহাড়ি, দাদা এখানে পড়ে গেলাম। আমি এখন চলে আসলাম বাড়িতে, কারণ রোদের জন্য ওখানে এসে একবারে শেষ হয়ে গেছে। এখন আমি বাড়িতে পৌঁছায় গেলাম। দিনের বেলা আমাদের অনেক দূর থেকে আসে পায়ে ব্যথা উঠে গেল, সেই জন্য বসে বসে এখন জল খাচ্ছি। তারপরে আর কী করবো, একটু বসে চা বানাবো, এখন চা দিতে হবে দোকানে, চা না দিলে তো হবে না, চা বানাই দেবো, দেখতে থাকবো। দেখো গাইস, আমি এখন চা নিয়ে বসে পড়লাম, এখন চা খাবো। এদিকে ফ্যান চালিয়ে দিচ্ছি আর এদিকে চা খাচ্ছি। ঘুরে আসার পরে একবারে শরীর একবারে ক্লান্ত হয়ে গেল। কোনোদিন হাঁটেনি, সেই জন্যে আজকে হাঁটে দিয়েছি, সেই জন্যে পাটা ব্যথা হয়ে গেছে। আর তোমরা ভাবো যে বলি, কোনোদিন তো আমি বাড়িতেই থাকি সবসময়, কোনোদিন যাই না, আজকে ওদিকে গেলাম একটু ঘুরতে। আর ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকো, আমার পাশে থেকেও ভালোবাসা দিয়ে অনেক